নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে আসবাহার রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, কারণ সে জানেও না যে কোন কথা ঈমান চলে গেছে, কোন কাজে ঈমান চলে গেছে, কোন বিশ্বাস ধারণ করবার কারণে ঈমান চলে গেছে। আমাদের ঈমান যদি ঠিক থাকে, আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চির জাহান্নামী হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো। যদি কোনো মুসলিম এমন হন যে তার ঈমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, তিনি জানেনও না, আজীবন তিনি আমল করছেন, সালাত করছেন, সিয়াম করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ওমরা করছেন, দান সদকা করছেন, তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির করছেন, অথচ তার ঈমান নেই। তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে, কিন্তু সেই ভাণ্ডের তলা নেই, সেটা ফাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন, অনেক আমল করি, কিন্তু সেখানে কিছুই পাবেন না, কারণ তার ঈমানই নষ্ট হয়ে গেছে, তিনি জানেন না। আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো, আমরা আমাদের ঈমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। সেই ছেলেবেলায়, ছোটবেলায় মক্তবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি, আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ঈমান যেতে পারে না, ঈমান বোধহয় নষ্ট হতে পারে না, ঈমান বোধহয় ভঙ্গ হতে পারে না। অথচ ইবাদত বন্দেগী যেরকম ভঙ্গ হয়, আবার জোড়া লাগানো যায়, নবায়ন করা যায়, ঠিক তেমনি ভাবে ঈমানও ভঙ্গ হয়ে যেতে পারে। ঈমান ভঙ্গের কারণসমূহ: 1 নম্বর শিরক করা, 2 নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যারা লঙ্ঘন